তোমাদের লিবনিটজ রুলের নেক্সট ভিডিওতে স্বাগত। আজকে আমরা লিবনিটজ রুলের ওপরে আরেকটা অঙ্ক করব, তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারের দিকে এগোবো। তো কোয়েশ্চেনটা হলো ইফ y to the power 1 by m plus y to the power minus 1 by m is equal to 2x, then prove that এক নম্বর y2 x square minus 1 plus x y1 minus m square is equal to 0, আর সেকেন্ড হলো y square minus 1 is equal to y n plus 2 plus 2n plus 1 x into x 2n plus 1 y n plus 1 m square minus n square y n is equal to 0। তো এই দুটো প্রুফ মানে ফার্স্টে এটা প্রুফ করব, এরপরেই মানে এর ফার্দার স্টেপগুলো দিয়েই আমরা নেক্সট প্রুফটা করতে পারবো। তাহলে গিভেন কি আছে, y is equal to 1 by m y to the power 1 by m plus y to the power minus 1 by m is equal to 2x। তাহলে 1 by m কে আমরা ধরলাম a, যাতে ক্যালকুলেশনের সুবিধা হয়। সুতরাং 1 by minus m হয়ে যাচ্ছে 1 by a, ঠিক আছে। a plus 1 by a is equal to 2x হয়ে যাচ্ছে, দ্যাটস মিন তোমার a স্কোয়ার মাইনাস 2a ax প্লাস 1 is equal to 0 হচ্ছে। তো সিদ্ধ আচার্য ফর্মুলা ইউজ করা হচ্ছে এখানে, a is equal to 2 প্লাস 2x, মানে যেহেতু মাইনাস আছে মাইনাস b আর bটা হলো মাইনাস 2a, দ্যাটস মিন মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 2x হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস রুট আন্ডার মাইনাস 2x এর হোল স্কোয়ার ইন্টু মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। সিদ্ধার্থের ফর্মুলা সাধারণ ফর্মুলাটাই ব্যবহার করা হচ্ছে এখানে। তো নেক্সট স্টেপে আমরা যদি দেখি, দ্যাটস মিন দাঁড়াচ্ছে, দেখো এখান থেকে যদি এটা রুট 4 কমন, মানে এখান থেকে 4 কমন নিয়ে নিলে রুট 4-এর ভ্যালু 2 হয়, আর 2 এখান থেকে টোটাল কমন নিলে এই 2 এর সাথে কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি বেঁচে থাকছে এক্স প্লাস মাইনাস রুট আন্ডার মানে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। চলো নেক্সট স্টেপের দিকে গিয়ে হ্যাঁ, তো নেক্সট যে পার্টটা আছে তার দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তো আলটিমেটলি y 1 by y to the power 1 by m কে আমরা লিখতে পারি x প্লাস মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, তার মানে y ইজ ইকুয়াল টু হয়ে যাবে x প্লাস মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার m। তো বোথ সাইড লগ দিয়ে গুণ করবো, লগ দিয়ে গুণ করলে লগ y ইজ ইকুয়াল টু m, পাওয়ার যেটা থাকে ওটা লগের সামনে চলে আসে, ইনপুটে চলে আসে লগ m লগ এক্স প্লাস মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে ধরলাম ইকুয়েশন 1। এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট, মানে এক নম্বরকে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে লগ ওয়াই ডিফারেন্সিয়েশন এক্স এর রেসপেক্টে করলে 1 বাই ওয়াই ইন্টু y1 হলো ডিভাই বাই ডিএক্স গুণ হয় যেটা, সেটা y1 লিখছি, ইন্টু m তো কনস্ট্যান্ট, mটা বেরিয়ে যাচ্ছে, তো 1 বাই m প্লাস মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, মানে লগ এটার ডেরিভেটিভ এটা। আচ্ছা, এখানে চেন রুল হচ্ছে, তার মানে এটার ডেরিভেটিভ 1 আর রুট আন্ডার এটার ডেরিভেটিভ হলো মানে 1 বাই 2 রুট এক্স স্কোয়ার মাইনাস 1। এবার তারপরে এটার ডেরিভেটিভ ইন্টু হয়ে যাবে 2x, তাহলে এই 2 কেটে গেল, আলটিমেটলি দাঁড়ালো y1। এই ওয়াইটা উপরে গুণ করে দিলাম my প্লাস মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু, আচ্ছা এটা দেখো, এটা উপরে গেলে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস মাইনাস এক্স রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো y1 ইজ ইকুয়াল টু my ডিভাইডেড বাই m প্লাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এর থেকে প্লাস মাইনাস কমন নিলে, তার মানে এই যে প্লাস মাইনাস কমন নিলে এটা সামনে প্লাস হয়ে যাবে, আর এটা প্লাস আছে তো প্লাস মাইনাস হয়ে যায়, ঠিক আছে। প্লাস মাইনাস কমন নিয়ে এইভাবে আমরা লিখতে পারি। দেন এইভাবে লিখলে দেখো এই দুটো কেটে যাচ্ছে, তার মানে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, তার মানে y1 আলটিমেটলি দাঁড়াচ্ছে প্লাস মাইনাস m বাই এক্স স্কোয়ার মাইনাস 1।
দ্যাটস মিন ইকুয়াল টু, এইটাকে যদি এইদিকে গুণ করে স্কোয়ার করে দেওয়া হয় তাহলে রুটটা সরে যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ানের স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে নেক্সট স্টেপের দিকে যাওয়া যায়। নেক্সট স্টেপটা কী আছে, আবার ডিফারেন্সিয়েট করা হবে, মানে আবার ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স। উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করলে এটা হলো ইউ বি ফাংশন ধরে নাও, এটা ইউ এটা ভি, দেন ফার্স্ট ফাংশন আনছেন, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ টু ওয়াই ওয়ানের ডেরিভেটিভ মানে টু ওয়াই ওয়ানের স্কোয়ার ডেরিভেটিভ হলো টু ওয়াই ওয়ান ইন্টু আচ্ছা ডি ওয়াই ওয়ান বাই ডি এক্স মানে হলো ওয়াই টু, ঠিক আছে, প্লাস এবার ওয়াই টু আনচেঞ্জ আর এটার ডেরিভেটিভ হয়ে যায় টু এক্স ইকুয়াল টু এম এ স্কোয়ার। তো এখানে তোমার এম এ স্কোয়ার তো তোমার এখানে কনস্ট্যান্ট, তার মানে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ টু ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, তাহলে বুঝতে পারলে। তো নেক্সট স্টেপে আমরা কী করবো, এটাকে এখান থেকে টু ওয়াই ওয়ানটাকে কমন নেবো, ঠিক আছে। দেখো এখানে টু ওয়াই ওয়ান কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর ওয়াই টু থেকে যাবে, আর এখান থেকে টু ওয়াই ওয়ান কমন নিলে এক্স ওয়াই ওয়ান থেকে যাবে, কারণ কি ওয়াই স্কোয়ার আছে। আচ্ছা এটা এইদিকে নিয়ে এসে টু ওয়াই ওয়ান কমন নিয়ে নিলে এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো থেকে যাচ্ছে। আচ্ছা এই যে ওয়াই ওয়ানটা কমন নিচ্ছে, এটা এইদিকে মানে ভাগ করে দিলে জিরো ডিভাইডেড বাই সামথিং করলে জিরোই হয়, ঠিক আছে। দ্যাটস মিন ফার্স্টেরটা প্রুভ হয়ে গেছে প্রথম ইকুয়েশনটা। তো এবার এইটা থেকে দ্বিতীয় ইকুয়েশনটা কীভাবে প্রুফ করব। দ্বিতীয় ইকুয়েশনটা প্রুফ করার জন্য ডিফারেন্সিয়েট টু উইথ এন্ড ডিফারেন্সিয়েট টু এন টাইম উইথ রেসপেক্ট টু এক্স, মানে দুই বলতে এখানে 2 নম্বর ইকুয়েশন এন বার ডেরিভেটিভ করতে হচ্ছে। এই জিনিসটা একটু বড় আছে, একটু ভালোভাবে লক্ষ্য করো, হ্যাঁ। তাহলে ওয়াই টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা এন, এই এনটা বোঝাচ্ছে তোমার ডেরিভেটিভ করতে হবে এন টাইম ওয়াই ওয়ান এক্স এন মাইনাস এম স্কোয়ার ওয়াই ওয়ান ওয়াই এন ইজ ইকুয়াল টু জিরো। দ্যাটস মিন তাহলে এইটা এই স্মল পোর্শনের জন্য ইউভি করছি। আচ্ছা তোমাদের লিবনেটস রুলের আগের ফর্মুলাগুলো যেটা দিয়েছি তার থেকে তোমরা বুঝতে পারছো হয়তো, এটা ওয়াই ওয়ান হয়ে যাবে, তার মানে এই ফাংশনটা আনচেঞ্জ ওয়াই এন প্লাস ওয়ান, ঠিক আছে, প্লাস মাইনাস এন সি ওয়ান হয়ে যায় ওয়াই এন, এটা এক কমে যায় আর এটার একবার ডেরিভেটিভ হয় টু এক্স, তারপরে এন সি টু, এটা আরেকটা মানে আরেকবার এটা কমে যাবে ওয়াই এন, আর এটা সেকেন্ড টাইম ডেরিভেটিভ হবে টু এক্সের পরে আর কি ডেরিভেটিভ করা সম্ভব, তার মানে এই টার্মসটার ডেরিভেটিভ এতটার মধ্যে সীমিত। কিন্তু এবার এই টার্মসের ভ্যালু, এই টার্মসে হলো ওয়াই এন প্লাস ওয়ান এক্স, ঠিক আছে। নেক্সট বারে এন সি ওয়ান ওয়াই এন হয়ে গেল, মাইনাস ওয়ান করলে এন হয়ে গেল ইন্টু এক্সের ডেরিভেটিভ ওয়ান হয়, তাহলে এরপরে আর ফার্দার এই ফাংশনটার ডেরিভেটিভ করা পসিবল না, তাহলে স্টপ করবো। আচ্ছা এইটা তো নর্মাল লিখে দেবো ইকুয়াল টু জিরো, হ্যাঁ। তো নেক্সট স্টেপের ক্ষেত্রে হলো এটা ভালোভাবে গুছিয়ে লিখলাম এই জিনিসটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস ওয়ান। আচ্ছা এইটা যদি এন সি ওয়ানকে আমরা কী লিখতে পারি তোমরা আমাকে বলো। এন সি ওয়ান ইজ ইকুয়াল টু এন, হয় তো এন সি ওয়ান ইজ ইকুয়াল টু এন, তাহলে ওই এনটা গুণ হলো এই টু এক্সের সাথে এন গুণ হয়ে ওয়াই এন প্লাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা এন সি টু, এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, আর এই টু এর সাথে এইটি ডিভাইডেড বাই টু হবে, সেটার কাটাকাটি হয়ে গেল ওয়াই এন প্লাস ওয়ান। আচ্ছা এখানে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গিয়ে এটা হয়ে যাচ্ছে, যেটা থাকছে সেম জিনিস লিখে দিলাম, আর এটা হলো এন সি ওয়াই ওয়ান, ঠিক আছে। তো এন সি ওয়াই ওয়ানটা তো এটা হয়ে যাবে এন ওয়াই ওয়ান, হ্যাঁ, মানে এই দেখো এন সি ওয়ানের ভ্যালু তো এন জানি, আর ওয়াই ওয়ান আছে ওয়াই ওয়ান, ঠিক আছে, মাইনাস এম স্কোয়ার ওয়াই এন। আচ্ছা এই জিনিসটা গুণ করলে এটা মানে এটা তো গুণে আছে না, তো এন স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস এন, এই মানে এই এনের সাথে এটা গুণ হলে এন স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এন, তাই না, এই এনের সাথে ওয়ান গুণ হলে এন। আচ্ছা এই গোটা টার্মটা যেটা দাঁড়াচ্ছে এন স্কোয়ার মাইনাস এন, এটা এর সাথে গুণ হবে, তার মানে এন স্কোয়ার মাইনাস এন মানে এন স্কোয়ার ওয়াই এন মাইনাস এন ওয়াই এন। আচ্ছা এন প্লাস ওয়াই এন আছে, প্লাস এন ওয়াই এন আছে, আর এন মাইনাস ওয়াই এন কেটে গেল, ঠিক আছে, আর এন স্কোয়ার ওয়াই এনটা বেঁচে গেল, তাই না। দ্যাটস মিন এটা যে সেম আছে সেম টার্মসটা লিখে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু প্লাস, আচ্ছা এই জায়গাটা দেখো, এই জায়গাটা ভালোভাবে লক্ষ্য করো, এখানে দেখো এটা সরি এটা এন হবে, হ্যাঁ এটা এন হবে, আই এম সরি
আচ্ছা, এখান থেকে এক্স ওয়াই এন আর এক্স ওয়াই এন কমন নিচ্ছি। এক্স ওয়াই এন কমন নিলে আচ্ছা এটা 2n পড়ে থাকছে +1 হবে, হ্যাঁ, +1, যেহেতু এখানে কিছু পড়ে থাকছে না। প্লাস আচ্ছা এখানে যেটা বললাম n স্কোয়ার ওয়াই এন আর n বাই এন আর প্লাস n বাই এন কেটে যাচ্ছে, ঠিক আছে। আর মাইনাস এম স্কোয়ার কমন হয়ে গেল, মানে ওয়াই এন কমন নিলে n স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হয়ে গেলে =0। এটা প্রুফ সেকেন্ডেরটা। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরপরে আমি নেক্সট ভিডিও তোমাদেরকে দিচ্ছি, খুব তাড়াতাড়ি আমি আপলোড করছি নেক্সট ভিডিওটা, এরিয়া ইউজিং ডাবল ইন্টিগ্রেশন নেক্সট ভিডিওটার নাম। তো আফটার দ্যাট তোমাদের এরপরে এরিয়া, মানে এরপর আর দুটো চ্যাপ্টার, আজকে যেটা হয়ে গেল তারপরে আর দুটো চ্যাপ্টার আছে, সেই দুটো চ্যাপ্টার পড়িয়ে দিলে তোমাদের নেক্সট ক্লাস আমরা ভেক্টর স্টার্ট করবো, ঠিক আছে। দেন এর ওপরে বেস করে আরেকটা আছে, মানে ডেরিভেটিভের উপরে বেস করে আরেকটা চ্যাপ্টার, সেটাও করবে, খুব ভালো চ্যাপ্টার। আর আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড নিচে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও, মানে ইউটিউব ফ্যামিলির মেম্বার। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।